মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আমরা আলোচনা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো কোনো একটা বিষয়ে প্রস্তুতি কখন শেষ হয়েছে সেটা আমরা কি করে বুঝবো। প্রকৃতপক্ষে বলতে গেলে কি হয় যে প্রস্তুতির প্রায় শেষ নেই। অনেক বই, রেফারেন্স বই পড়া যায়, অনেক স্টাডি মেটেরিয়াল দেখা যায়, কিন্তু আমাদের তো একটা জায়গায় থামতে হবে। প্রস্তুতি শেষ হয়েছে বলে গণ্য করতে হবে, না হলে আমাদের তো পরীক্ষার একটা বিষয় পরীক্ষা হয় না, অনেকগুলো বিষয়ের পরীক্ষা হয়। তাহলে একটা বিষয়ে যদি আমরা কনসেন্ট্রেট করে বসে থাকি, দিনের পর দিন সেটাই শুধু পড়াশোনা করে যাচ্ছি, তাহলে তো হবে না, আমার অন্য বিষয়গুলোও পড়তে হবে। তাহলে আমাদের কি করতে হবে যে একটা বিষয়ের একটা চরম প্রস্তুতি হয়ে গেলে তারপর আমরা আরেকটা বিষয়ে প্রস্তুতি নেব। তবে কেউ কেউ তাদের পড়ার স্ট্র্যাটেজি আলাদা হয়, একই সাথে সবগুলো সাবজেক্টের প্রিপারেশন নিয়ে যায়। আজকের আমি বিশেষ করে তাদের কথা বলবো যারা একটা করে বই বা একটা করে বিষয় প্রস্তুতি শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা বিষয় নিয়ে ডিপলি পড়াশোনা শুরু করে। তো কখন কিভাবে আমরা বুঝবো যে একটা বিষয়ে একদম ম্যাক্সিমাম বা সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি আমার নেওয়া হয়ে গেছে, অর্থাৎ কখন বুঝতে পারবো যে এবার আমাকে অন্য একটা বিষয়ে প্রস্তুতি নিতে হবে, এইটা নিজে নিজে বোঝা যায়। তার জন্য আমাদের কি করতে হবে, আগে কি করতে হবে যে আমার ওই বইটা প্রত্যেকটা অধ্যায় খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এবং একটা করে অধ্যায় যখন আমার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া শেষ হয়ে যাবে, সেই অধ্যায় সম্পর্কিত অন্য রেফারেন্স বইগুলোতেও সেগুলো আমাদের পড়তে হবে। পড়ার পরে ধরো আজকে আমার ওই অধ্যায়টা পড়া শেষ হয়ে গেল, আমি কি করতাম, আমি পড়া শেষ হয়ে গেলে সেই দিন সন্ধ্যের দিকে বা বিকালের দিকে আমাদের ওখানে একটা বড় পুকুর রয়েছে, পুকুরের পাশে গিয়ে বসে 8 ঘন্টা মতো আমি স্মৃতিচারণ করতাম। যে আমার অধ্যায়ের প্রথমে এই বিষয়টা রয়েছে, তারপর এই বিষয়টা রয়েছে, ওখানে একটা আঁকা রয়েছে, এখানে একটা শর্ট প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এইভাবে মাথার মধ্যে বিষয়টাকে একবার ভেবে নিতাম। তো এতে কতক্ষণ, 8 ঘন্টা সময় লাগতো। এরপর আবার যখন দ্বিতীয় অধ্যায়টা আমার শেষ হয়ে যেত, ঠিক একইভাবে আমি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের স্মৃতিচারণা করতাম। করলে কি হবে, একটা সময় আসবে যখন একটা বইয়ের সবগুলো অধ্যায় আমার শেষ হয়ে যাবে, এবং আমার ক্ষেত্রে আমি দেখেছি যে ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা সময় লাগতো মোটামুটি সব কটা অধ্যায় একবার স্মৃতিচারণা করে নিতে। এই যে আমি যখন স্মৃতিচারণা করছি, সবগুলো অধ্যায় একসাথে আমার মাথায় রয়েছে, আমি আমি তখনই বুঝতে পারবো যে আমার প্রস্তুতি প্রায় শেষের দিকে চলে এসেছে, যখন আমার শিক্ষক আমাকে যখন পরীক্ষা দিতে বলবেন তখন আমি পরীক্ষা দিতে রাজি হব, যখন পরীক্ষা দিতে উনি বলবেন তখন আমি পরীক্ষা দিতে পারবো, আমার কনফিডেন্স থাকবে। সেই পর্যায়ে এলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রস্তুতি চরম পর্যায়ে পৌঁছেছে। এছাড়া আমাদের আরো কতগুলো বিষয় রয়েছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এখন মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পেপারগুলো, যত ধরনের টেস্ট পেপার সেগুলো সলভ করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। এখন তো ইউটিউবে অনলাইনে অনেক সাজেশন পাওয়া যায়, সেই সাজেশনগুলো নিয়ে দেখতে হবে যে আমি সেগুলো পাচ্ছি কিনা। বন্ধুদেরকে কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলতে হবে যে আমাকে এই বিষয়ে একটা প্রশ্ন করার দিকে আমি বলতে পারি কিনা। সে একটা কঠিন থেকে প্রশ্ন করলো, তুমি দেখলে যে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারছো, তার মানে তখন তুমি বুঝতে পারবে যে তুমি এই অধ্যায়টা একদম বা এই বইটা একদম চরম প্রস্তুতির পর্যায়ে পৌঁছে গেছো। এরপরে তুমি নতুন একটা বই বা নতুন একটা বিষয় নিয়ে আবার তুমি অধ্যয়ন শুরু করতে পারো। তাই কোথায় আমাদের থামতে হবে এইটা জানা খুব জরুরি। একটা বিষয় বা একটা বই পড়েই চলেছি, তাহলে অন্য বইগুলো কবে পড়বো, কখন পড়বো? তাই ঠিক কখন প্রিপারেশন শেষ হয়েছে, কখন আমাকে থামতে হবে, নিজেকে কখন থামতে হবে, এটা জানা যারা ভালো রেজাল্ট করে তাদের পক্ষে খুব জরুরি। তাই তোমরা, আমি যে কথাটা বললাম এইটা মনে রেখো, চেষ্টা করো এইভাবে, বা তোমাদের নিজস্ব কোনো যদি স্ট্র্যাটেজি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার আশায় রইলাম।